মিরপুরের মধ্যে ঘর ডেকোরেশনের জন্য যদি এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, তাও আবার এত রিজনেবল প্রাইসে, মানে এত সস্তায় সব কিছু পাওয়া যায়, তাহলে এত সুন্দর সব জিনিস রেখে কেন আমরা দোয়েল চত্বরে যাব ঘর ডেকোরেশনের জিনিস কেনার জন্য, তাও সেটা যদি হয় বাসার একদমই কাছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? হোপফুলি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু অনেকই ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ডেইলি ব্লগ। আজকের ব্লগটি এই তো বিকাল থেকে স্টার্ট করেছি, আর আজকের ব্লগটি কিন্তু অনেক সুন্দর হতে যাচ্ছে, মানে অনেক সুন্দর সুন্দর কিছু জিনিস আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো সেই ভিডিওটি দেখার জন্য কিন্তু একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমার ভিডিওটির সাথেই থাকতে হবে। তো আজকে আমি চলে গিয়েছিলাম বিকালবেলা করে হচ্ছে মিরপুর 2 নম্বরে যে হার্ট ফাউন্টেন, মানে মিরপুর 2 নম্বর যে সিগন্যালটা আছে, সেই সিগন্যাল থেকে একটু সামনে, মানে একদম ক্লিয়ারভাবে যদি বলি তাহলে হার্ট ফাউন্ডেশনের একদমই অপোজিটে আমাদের এই শপটা, মানে রাস্তার পাশেই বসে। এখানে হচ্ছে ঘর ডেকোরেশনের জন্য আপনারা কি কি চান সব কিছুই কিন্তু এই একটা জায়গাতেই পেয়ে যাবেন। খুবই সুন্দর সুন্দর এখানে কিছু জিনিস ছিল, মানে আমরা ঘর সাজানোর জন্য যেগুলো মানে কিনে থাকি বেসিক্যালি। তো এই চুড়িগুলো আমার কাছে 60 টাকা করে চাচ্ছিল। চুড়িগুলো কিন্তু দেখতে খুবই ভালো লাগতেছিল। এখানে অনেক রকমেরই চুড়ি ছিল। আর আমরা মেয়েরা কিন্তু বাসার ডেকোরেশনের জন্য কিন্তু সবসময় একটু মানে একটু থাকি যে কিভাবে নিজের বাসাটাকে একটু সুন্দর করে পরিপাটি করে বা একটু ইউনিক কিছু জিনিস দিয়ে হচ্ছে বাসাটাকে ডেকোর করা যায়। তো এটার জন্যই কিন্তু আমি এখানে আমার বাসা থেকে যেহেতু একদমই কাছে, তো এই জায়গায় কিন্তু ডেকোরেশনের জন্য সব কিছুই আপনি পেয়ে যাবেন। এই ডোরবেলগুলো কিন্তু আমার কাছে খুবই ভালো লাগতেছিল। এই ডোরবেলগুলো মেবি আমার কাছে মনে হয় 200 না 250 টাকা করে চেয়েছিল। যেহেতু আসলে আমি সুরাকে নিয়ে গিয়েছিলাম, ওকে নিয়ে তো আসলে দেখা যায় প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস ওইভাবে আমার নেওয়া হয়নি ওদের কাছ থেকে, বাট তারপরেও যেগুলো পেরেছি আমি প্রাইসগুলো নেওয়ার চেষ্টা করেছি। এই চুড়িগুলো হচ্ছে পার পিস আমার কাছ থেকে 30 টাকা করে চাচ্ছিল, মানে দামাদামি করলে মানে এটা দামাদামি করে নেওয়ার মতো কিছু না। তো এখানে আপনার বেতের জিনিস থেকে শুরু করে ঘরের ল্যাম্পশেড থেকে শুরু করে সব কিছুই কিন্তু আসলে এখানে এই একটা জায়গাতেই পেয়ে যাবেন। আর এখানে এসে কিন্তু আমার অনেকগুলো জিনিস পছন্দ হয়েছে। আমি এখান থেকে কয়েকটা জিনিস নিয়েছি। আমি যখন গিয়েছিলাম তখন কিন্তু একটু ভিড়টা কম ছিল, বাট যখনই একটু বিকাল হতে যাচ্ছিল তখন ভিড়গুলো কিন্তু একটু বাড়তে শুরু করেছিল। তো এইটা হচ্ছে এই জিনিসটা আমার খুবই পছন্দ হয়েছে। এটা ছোটোবেলায় দেখতাম, আমার নানু বাড়িতে দেখতাম এই জিনিসগুলোতে, তো দেখে এটা মনে পড়ে গেল। তো জিনিসগুলো খুবই, এই তো বেতের এখানে কিছু জিনিস ছিল। এইটাতে কিন্তু আপনি প্ল্যান্ট খুব সুন্দর করে সাজিয়ে রাখতে পারবেন, মানে একটা একটা করে প্ল্যান্ট খুব সুন্দর করে এটা দিয়ে ডেকোর করা যাবে। বেতের জিনিসগুলো কিন্তু খুবই সুন্দর ছিল। এই বেতের ঝুড়িগুলো হচ্ছে আমার কাছে মনে হয় 150 টাকা করে চাচ্ছিল। মানে প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু এখানে রিজনেবল প্রাইসের মধ্যে সব কিছুই পেয়ে যাবেন। এই তো ফুলের টপ রাখার যে বাস্কেটগুলো ছিল, এগুলো মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যে ছিল, মানে আমাদের সাধ্যের মধ্যে পছন্দ মতো সব কিছুই আসলে এখানে পেয়ে যাব। এখানে 30 টাকা থেকে শুরু করে আপনি এরপরে হচ্ছে দাম যা আছে 30 টাকা থেকে স্টার্ট করে সব কিছুই মোটামুটি ঘর ডেকোরেশনের জন্য এখানে পেয়ে যাবেন। তো যা যা পছন্দ হয় আর কি। তো আমার মেয়ে হচ্ছে এখানে কিছু জিনিস দেখছিল, তো এখানে ওর একটা জিনিস পছন্দ হয়ে গিয়েছে, সেটা বলছিল যে ও নিবে, পরে হচ্ছে এটা ওকে কিনে দেওয়া হয়েছে। এই জিনিসটা দেখে আমার কাছেও অনেক কিউট মনে হয়েছে, আমার মেয়েটাও খুব পছন্দ করেছে, তো পরে ওটা হচ্ছে ওকে কিনে দেওয়া হয়েছে। তো ওইটা একটু ভিডিও শেষ করে তারপরে হচ্ছে পাশেই যেহেতু এখানে এক সিরিয়ালে এই দোকানটা ছিল, তারপর পাশেই কিন্তু মাটির জিনিসের
অনেক দোকান ছিল, এখানে কয়েকটা দোকান পাশাপাশি ছিল মাটির, মানে একদম 2 নম্বরের সিগন্যাল থেকে স্টার্ট করে কিন্তু অনেকটা জায়গায় এই দোকানগুলো ওরা রাস্তার পাশেই বসে। তো আমার যেটা দরকার ছিল সব থেকে বেশি মাটির কিছু জিনিস দরকার ছিল, আর আমি মাটির জিনিস কেনার জন্যই কিন্তু বেসিক্যালি গিয়েছিলাম। তো এই চায়ের কাপগুলো দেখছিলাম, তো আমি যেহেতু কিছু মাটির জিনিস কিনবো, আর আমি কি কিনেছি সেটাও হচ্ছে আমি আপনাদের কাছে, মানে আপনাদের সাথে শেয়ার করে, আরেকটা ভিডিওতে হয়তো আমি শেয়ার করে দিব যে আমি মাটির কি জিনিসগুলো নিয়েছি। এই কাপগুলো আমার কাছে 100 টাকা করে পার পিস চাচ্ছিল। এই কাপগুলোও কিন্তু খুবই সুন্দর, আর আমি যা যা কিনেছি সব কিছুই হচ্ছে আমি আরেকটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করে দিব। আজকের ভিডিওতে আর দেখাবো না যে আমি কি শপিং করেছি, কারণ এমনি ভিডিওটা অনেক লং হয়ে গিয়েছে, আর লং করব না। তো এই প্লেটগুলোও সুন্দর লাগছিল। এই প্লেটগুলো কিন্তু আমার কাছ থেকে 150 টাকা করে চাচ্ছিল, মানে দামাদামি করে আর একটু কমিয়ে নেওয়া যাবে। এই প্লেটের এই ডিজাইনের মধ্যে কিন্তু আরও অনেকগুলো ডিজাইন ছিল, যেগুলো অনেক সুন্দর সুন্দর ডিজাইন। আর এখন মাটির জিনিসগুলো কিন্তু অনেক ট্রেন্ডি, মানে মাটির জিনিসের রান্না বান্না, মাটির জিনিসের মধ্যে হচ্ছে ডেকোরেশন করা খাবারটা কিন্তু এটা অনেক ট্রেন্ডি হয়ে গিয়েছে। তো আমি কিন্তু সেই পারপাসেই, যেহেতু আমার ব্লগ করতে হয়, তো সেটার জন্য কিন্তু আমি বেশ কিছু মাটির জিনিস নিয়ে নিয়েছি, মানে যা যা পছন্দ হয়েছে নিয়ে নিয়েছি। তো এখানে তো মাটির এমন কিছু নাই যেটা এখানে পাওয়া যাবে না, মোটামুটি সব ধরনের জিনিসই কিন্তু এখানে পাওয়া যাবে। তো এই মগটাও হচ্ছে দেখছিলাম, এই মগটাও আমার কাছে খুব ভালো লেগেছে। মগটা কিন্তু খুবই সুন্দর ছিল। এই মগটাও হচ্ছে 150 টাকা করে চাচ্ছিল। আর এই তো প্লেটের আরেকটা ডিজাইন, এই ডিজাইনটা আমার কাছে খুবই ভালো লেগেছে, আর এই ডিজাইনটা খুবই মনে হচ্ছিল ইউনিক। আর এই প্লেটগুলো কিন্তু অনেক হেভি ছিল, মানে বোঝা যাচ্ছে না, বাট আমি হাতে নিয়ে দেখছিলাম প্লেটটা কিন্তু অনেকটাই হেভি ছিল। এই তো এখানে মাটির আরও অনেক ধরনের জিনিস আছে, মানে ফুলের ফ্লাওয়ার বাস থেকে শুরু করে ছোট ছোট কিউট মাটির ব্যাংক, আরও অনেক কিছু, মানে মাটির যাবতীয় যা যা জিনিস পাওয়া যায় সব কিছুই এখানে ছিল। আর এখানে অনেকটা রিজনেবলের মধ্যেই ছিল, এখানে দামাদামি করে, কিন্তু আমি যে দোকানটা থেকে নিয়েছি ওই দোকানটা থেকে কিন্তু দামাদামি করে মোটামুটি ভালোই উনি টাকা কমিয়েছে দামাদামি করে এখান থেকে। আর ওনাদের প্রোডাক্টগুলোও খুব ভালো ছিল। তো আমি এখান থেকে বেশ কিছু প্রোডাক্টও হচ্ছে নিয়ে নিয়েছি। আর এখানে মাটির ডিজাইনগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল। আমার কাছে মনে হচ্ছিল এখানে মাটির যে জিনিসগুলো দেখছিলাম, দেখে মনে হচ্ছিল যে আসলে অনেক কিছু নিয়ে নেই, মানে অনেক কিছু এখান থেকে কিনতে ইচ্ছা করছিল। আসলে সব কিছু তো ওইভাবে নেওয়াও পসিবল না। তো আর যেহেতু আমি সুরাকে নিয়ে গিয়েছিলাম, একটু তাড়াহুড়ার মধ্যে যতটুকু কিনতে পেরেছি নিয়ে আসছি। আর পাশেই হচ্ছে এখানে একদম গাছের নার্সারি ছিল, মানে গাছ, অনেক রকমের গাছ ছিল, মানে এমন কোনো গাছ ছিল না যেটা এখানে ছিল না। আমি এখানে একটা গাছ খুঁজতেছিলাম, মানে অনেক দিন থেকেই চাচ্ছিলাম একটা মনস্টার গাছ কিনবো। তো সেই মনস্টারটা খুঁজতেছিলাম যে মনস্টার গাছটা পাই কিনা, বাট আনলাকিলি সেটা পাইনি এখানে। তো এখানে কিন্তু বাকি অনেক সব রকমের ফুলের গাছ, পাতাবাহারের গাছ, যেগুলো ইনডোর প্ল্যান্টের জন্য, এখন ইনডোর প্ল্যান্টের জন্য যা যা গাছ মানে দরকার হয় প্রত্যেকটা গাছই কিন্তু এখানে ছিল, অনেক সুন্দর সুন্দর। তো আমার আর তেমন একটা গাছ কেনা হয়নি, কারণ যেহেতু এখন তেমন একটা গাছের যত্ন ওইভাবে নিতে পারি না, শুধু এজন্য আর নিইনি। ভাবছি যখন থেকে একদম ভালোভাবে গাছের যত্ন নিতে পারবো, এগুলোকে ঠিকভাবে রাখতে পারবো, তখন আবার অনেক সুন্দর সুন্দর গাছ কিনে সব কিছু নিয়ে সাজাবো। তো আজকে আর আমি গাছ কিছু নেই, বাট হচ্ছে আপনাদের জন্য একটু ভিডিও করে নিচ্ছিলাম। এখানে ফুলের গাছ থেকে স্টার্ট করে সব কিছুই ছিল। এখানে গাছগুলোও দেখতে খুব ভালো লাগছিল, সব রকমের ফুলের গাছ ছিল। স্পেশালি এখানে আমার জবা ফুলের একটা গাছ খুব পছন্দ হয়েছিল, নিতে চাচ্ছিলাম, বাট নিব করে আর পরে নেওয়া হয়নি। তো গাছ লাগানোর জন্য যা যা টবের দরকার হয়, এখানে কিন্তু সব রকমের টবও ছিল, মানে এক জায়গাতে আসলে সব রকমের বাসা ডেকোরেশনের জন্য মোটামুটি যা যা দরকার হয় এই একটা জায়গাতে আসলেই কিন্তু পাওয়া যাবে।
তো আমার এই ভিডিওটি আজকে এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।